ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. وقال رسول الله صلى الله عليه وسلم: من توضأ يوم الجمعة فأحسن الوضوء ثم أتى الجمعة كانت له كفارة ما بينه وبين الجمعة الأخرى وزيادة 3 أيام، أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম ও মুহতারাম হাজিরিন, আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে আজকে জুমাদাল উখরা, প্রথম জুমা 3 তারিখ আছে, তারপর হলো রজব, শাবান, রমজান, মাঝখানে 2 মাস আছে। তো জুমাদাল উখরা এর টাইম আছে। তো আল্লাহ পাক এই প্রথম জুমাতে আমাদের সবাইকে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য তার দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আসলে জুমার দিন সম্বন্ধে কিছু আলোচনা করতে চাইছি। যে জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন আমাদের জীবনে। প্রতি সপ্তাহে আল্লাহ পাক এই দিনটা রেখেছে। আমাদের হায়াত তো খুবই সংক্ষিপ্ত, 50, 60, 70 বছরের মাঝামাঝি। তো এই মুখতাসার বা সংক্ষিপ্ত হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু সময় দিয়েছেন, কিছু দিন বা রাত্র দিয়েছেন। ঠিক আছে, যে দিন রাত্রগুলিতে যদি আমরা আল্লাহ পাকের ইবাদতের মধ্যে থাকি বা আল্লাহ পাকের হুকুম মতো অতিবাহিত করি, তাহলে আমাদের সম্মান মর্যাদা আল্লাহ অনেক বৃদ্ধি করবেন এবং গুনাহ খাতাকেও মাফ করে দেবেন। রমজান মাস যেমন 12 মাসের মধ্যে একটা মাস আল্লাহ দিয়েছেন। আমাদের প্রত্যেকের জীবনে প্রতি বছরই রমজান মাস আসে। রমজান মাসে যদি আমরা
মূল্যায়ন করি, কদর করি এবং আল্লাহর ইবাদত বন্দেগী ঠিক মতো করি, মানুষ থাকলে কিন্তু এর দ্বারাও আমাদের মানুষ বিদায় করবে। অনেক সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। সারা বছরের 12 মাসের মধ্যে রমজান মাস শ্রেষ্ঠ মাস। সমস্ত নবীদের মধ্যে আল্লাহ তাআলা আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালামকে শ্রেষ্ঠ নবী করেছেন। তার ইত্তেবা করি, তার অনুসরণ করি, তার সুন্নাহগুলি আমরা পালন করি, তাহলে এটা আমাদের সম্মান ও মর্যাদা বৃদ্ধি পায়। আগের উম্মাত তো অনেক হায়াত পেয়েছে, কিন্তু আমরা, আল্লাহ আমাদের হায়াত তো কম দিয়েছে। হায়াত তো আল্লাহর হাতে, আমাদের কারোর হাতে নেই। কিন্তু আল্লাহ তাআলা এই রমজান, তারপরে জুমা, শবে কদর, এরকমের কিছু রাত অথবা দিন দিয়েছেন যেগুলি আমাদের সম্মান ও মর্যাদাকে বৃদ্ধি করবে। আর এছাড়াও আমরা যদি এই সময়গুলির কদর করি, মূল্যায়ন করি, আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিই, আল্লাহর নাফরমানি থেকে বিরত থাকি, তাহলে পূর্বে যারা শত শত বছর হায়াত পেয়েছে, তা আমরা 50-60-70 বছর হায়াত পেয়েও তাদের থেকে মর্যাদা এবং সম্মানের দিক দিয়ে আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেড়ে যাবে আমাদের সম্মান ও মর্যাদা। কারণ আমরা আমাদের প্রিয় নবীজির উম্মাত এবং আল্লাহ আমাদেরকে সিলেক্ট করেছে। এই সম্মান কোনো অ্যাপ্লিকেশন করে, আবেদন করে আমরা পাইনি, আল্লাহ পাক খাস মেহেরবানি করে আমাদেরকে দিয়েছে। এই জন্য রাসূল কারীম আলাইহিস সালামের যে নিসবত আমাদের, তার সাথে যে আমাদের একটা সম্পর্ক উম্মত হওয়ার দিক দিয়ে, তিনি আমাদের নবী হওয়ার দিক দিয়ে, এতে অত্যন্ত খুশি হওয়া দরকার। উলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বলেছেন, আগেও বলছি কিনা এই কথাটা, যে 3টি সুন্নাতের উপরে কেউ যদি আমল করে, সহজ সুন্নাত, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা বাকি সুন্নাতগুলির উপরেও আমল করা সহজ করে দেন আল্লাহ তাআলা। এজন্য আমরা প্রত্যেকে এটা নিয়ত করতে পারি, এটা আমাদের ইখতিয়ারের মধ্যে, আমাদের ইচ্ছাধীন, ক্ষমতার মধ্যে, সামর্থ্যের মধ্যে। 1 নম্বর হলো যে আপনার প্রত্যেক ভালো কাজে এবং উঁচু মানের কাজে ডানকে প্রাধান্য দেওয়া। খাচ্ছি, আমি খাওয়াটা একটা ভালো কাজ, পান করতেছি, পানি হোক, চা হোক, কফি হোক, অন্য কোনো কিছু, তাহলে ডান হাতে আমি খাবো বা পান করবো, বাম হাতে না। নবীজি বাম হাত দিয়ে খানা পিনা করতে মানা করছেন, যদি কারো ডান হাতে সমস্যা না থাকে। সমস্যা থাকলে তো ভিন্ন কথা, সমস্যা না থাকলে আমরা ডানকে প্রাধান্য দেব। আমি জুমার জন্য কাপড় পরি, আমরা বা অন্য সময়ও কাপড় পরি বাইরে যাওয়ার জন্য, বা বাসাতেও পরি, লুঙ্গি পরি অথবা পায়জামা পরি, অন্য কোনো কাপড় পরি, জামা পরি, তো ডান পাটা এবং ডান হাতটা আগে পরি। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহিব্বুত তায়াম্মুনা ফি কুল্লি শাই। প্রত্যেক ভালো কাজে নবীজি ডানকে ভালোবাসতেন, ডানকে পছন্দ করতেন। আবার সূরা ওই যে ওয়াকিয়ার মধ্যেও কিন্তু আসছে আসহাবুল মাইমান, এটা হলো আস-সাবিকুন, যারা অগ্রগামী দল, তাদের তো অনেক বড় ফজিলত আছে। আর দ্বিতীয় গ্রেডের যেটা আসহাবুল মাইমান, ডানওয়ালা যারা, তা আমরা যদি এই ডানওয়ালা হইতে পারি, ভালো জামা পরতেছি, ডান হাতটা আগে পরলাম, পায়জামা পরতেছি, ডান পাটা আগে পরলাম, জুতা পরতেছি, ডানটা আগে পরি, হাত্তা ফিত তানাউম ওয়া তারাজ্জুল, ফিত তানাউল ওয়া তারাজ্জুল। এমনকি নবীজি ডানকে পছন্দ করতেন জুতা স্যান্ডেল পরার মধ্যে। তারাজ্জুল মানে হলো মাথা আঁচড়ানো, মাথা আঁচড়ানোর মধ্যে। আমরা মাথা আঁচড়াই না, চিরুনি করি মাথা, ডান সাইডটা আমরা আগে করলাম, তারপরে বাম সাইডটা করলাম। মসজিদে প্রবেশ করতেছি, ডান পাটা আগে প্রবেশ করে, বাইরের থেকে বাসায় প্রবেশ করতেছি, বাসায় ডান পা দিয়ে ঢুকি,
আসলে আমাদের ভিতরে গাফিলাতি চলে আসে, মানে আমরা ভুলে যাই, মানুষের মধ্যে গাফিলাতিটা বেশি আমাদের। অনেক সময় মসজিদে ঢুকতেছি, কোন পা দিয়ে ঢুকতেছি তাও খেয়াল করি না, বাসাতে প্রবেশ করতেছি তাও খেয়াল করি না, অফিসে প্রবেশ করতেছি তাও খেয়াল করি না। সেখানে ভালো জায়গা, বাহিরের তুলনায় মসজিদ ভালো, বাহিরের তুলনায় আমার ঘরটা ভালো, তাহলে সেখানে ডান পাটা আগে দিয়ে আমরা। আর নিম্নমানের কাজ যেগুলি বা ঘৃণ্য কাজগুলি, সেইখানে বামকে প্রাধান্য দেওয়া। নাক সাফ করতেছি, অথবা বাথরুমের মধ্যে, আমি ওয়াশরুমের মধ্যে আছি, আমি পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছি, সেখানে তো বাম হাত ব্যবহার করি, সেখানে তো কেউ আমরা ডান হাত ব্যবহার করি না, সেখানে বাম হাত ব্যবহার করি। তো খানা কেনার সময় কেন আমরা বাম হাতে চা পান করে অনেক, এটা একটা ফ্যাশন। নবীজির সুন্নাত থেকে বড় ফ্যাশন আর পৃথিবীতে কিছুই নেই মুসলমানের জন্য। আল্লাহর নবীজির সুন্নাত, নবীজির আদর্শ যেটা, এটাই হলো সব থেকে বড় ফ্যাশন, সব থেকে বড় আদর্শ, সব থেকে বড় সুন্দর। ইহুদি খ্রিস্টান তাদের ফ্যাশনকে আমরা মনে করি যে এটাই মনে শ্রেষ্ঠ। আসলে না, আমাদের প্রিয় নবীজি আলাইহিস সালামের যে সুন্নাতগুলি আছে, তার যে আদর্শগুলি আছে, এটাই হলো সর্বশ্রেষ্ঠ আদর্শ। ফাইন্না খাইরাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে পৃথিবীতে জীবনযাপনের যত পদ্ধতি আছে, যত তরিকা আছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ পদ্ধতি, সর্বশ্রেষ্ঠ আদর্শ হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আমরা এটা খেয়াল রাখি। বাথরুমের বাহিরের তুলনায় বাথরুমটা হলো একটু ঘৃণ্য জায়গা, সেখানে নাপাক থাকে, জিন থাকে, সেখানে ভূত পেতনি এগুলি থাকে। এজন্য ঢোকার সময় সেখানে বাম পা আগে ব্যবহার করবে। বাহির হওয়ার সময়, যেহেতু বাথরুমের তুলনায় বাহিরটা হলো শ্রেষ্ঠ, উত্তম, এজন্য বাথরুম থেকে বাইর হওয়ার সময় ডান পাটা আগে বাহির করবে। এগুলি খেয়াল রাখবে। মসজিদ থেকে বাহির হচ্ছে, তো মসজিদের তুলনায় বাহিরটা হলো একটু নিম্ন আর মসজিদটা হলো শ্রেষ্ঠ, বামটা তখন আগে বাহির করবো মসজিদ থেকে বাহির হওয়ার সময়। জুতা খুলতেছি, জামা খুলতেছি, পায়জামা খুলতেছি, তখন আমরা কি করব? তখন আমরা বাম হাতটা বা বাম পাটা বা বাম জুতাটা আগে খুলি। নবীজির ইত্তেবা করা হলো, নবীজির অনুসরণ করা হলো, তাহলে আমার জুতা পরা হলো, আর জুতা পরাটা ইবাদতে পরিণত হলো। যেখানে যেখানে আমার টয়লেটও করা হলো, টয়লেটটাও ইবাদতে পরিণত হলো। খাওয়াও হইলো, দস্তরখান বিছায় খাচ্ছি, ডান হাত দিয়ে খাচ্ছি, নিকট থেকে খাচ্ছি, ছোট ছোট লুকমাই খাইতেছি, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাচ্ছি, হালাল খাচ্ছি, তাহলে আমার খাওয়াটাও ইবাদতে পরিণত। আসলে তো আল্লাহ আমাদের সবাইকে ইবাদতের জন্যই সৃষ্টি করেছে। তু বারায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, তু বারায়ে বন্দেগি হ্যায় ইয়াদ রাখ, वरना फिर शर्मिंदगी है याद रख। তোমার দিলের ভিতরে কথা গেঁথে নাও যে আল্লাহ তোমাকে তার বন্দেগী করার জন্য, তার দাসত্ব গোলামি করার জন্য সৃষ্টি করেছে। যদি এটা তুমি মনে না করো, নিজের খাহেশ মোতাবেক চল, আল্লাহর ইবাদত বন্দেগী যদি তুমি জীবনের উদ্দেশ্য না বানাও, তোমাকে শর্মিন্দা হতে হবে, লজ্জিত হতে হবে তোমাকে। वरना फिर शर्मिंदगी है याद रख। আমরা তো এই পংক্তিটা মুখস্থ রাখতে পারি, তু বারায়ে বন্দেগি है याद रख, वरना फिर शर्मिंदगी है याद रख। कैसे कैसे घर उजाड़े मौत ने, कैसे कैसे घर उजाड़े मौत ने, सारो कब्रों में गाड़े मौत ने। কত ঘর উজাড় করে দিয়েছে মৃত্যু, কত মাথা আর কত মলিন দেহকে কবরের মধ্যে রেখে দেওয়া হয়েছে। প্রতিদিনই সংবাদ আসছে। জুমার আগে এক ভাই ফোন করলেন, আমাদের আহসান হাবিব ভাই, ওনার বোনের ইন্তেকাল হয়ে গেছে, দোয়া চেয়েছে। গতকালকে একজনকে আমরা দাফন করলাম, আমার মেয়ের জামাই যে তার চাচা, তাকে দাফন করে কবরের মোহাম্মদপুর কবরস্থানে রেখে আসলাম। প্রতিদিনই তো আমরা এইভাবে
কাউকে না কাউকে আমরা জানাজা পড়তেছি, অথবা আমরা দাফন করতেছি, গোসল করাচ্ছি, কাফন পরাচ্ছি, কিন্তু আমাদের দিলে কেন এই কথাটা জাগরিত হয় না? তোমাকেও তো একদিন গোসল দেয়া হবে, তোমাকে একদিন জানাজা পড়া হবে, তোমাকে একদিন কাঁধে করে নিয়ে কবরস্থানে গহীন মাটির নিচেই তোমাকে রেখে আসা হবে। তুমি চিন্তা করো, ইজা হামালতা ইলাল কুবুরি জানাজাতান ফালাম বিআন্নাকা বাদাহা মাহমুলুন। যখন তুমি কোনো জানাজায় শরীক হও, দাফনে শরীক হও, কাফনে শরীক হও, তখন এই কথাটা মনে করো, তোমারও একদিন জানাজা পড়া হবে, তোমাকেও একদিন কাফন পরিয়ে, গোসল করিয়ে কাফন পরিয়ে দেওয়া হবে, তোমাকেও একদিন কবরস্থানে মাটির নিচেই 3.5 হাত জায়গার মধ্যে তোমাকে দাফন করে আসবে। তুমি তার জন্য কি প্রস্তুতি নিলে? তোমার নবীর সাথে তোমার কি তাআল্লুক আর সম্পর্ক হলো? না আমেরিকা না লন্ডন সে হো নিসবত, না अमेरिका ना लंदन से हो उल्फत, मेरे मुझे उश्शाक़ काबा कर खुदाया। যে আল্লাহ, ওই আমেরিকার সাথে আর লন্ডনের সাথে আমার সম্পর্ক যেন না হয়, আমার সম্পর্ক কাবার সাথে, আমার সম্পর্ক মদিনার পেয়ারে হাবিবের সাথে তুমি করে দিও আল্লাহ। তো নবীজির সুন্নাতকে যে ব্যক্তি পছন্দ করবে, মহব্বত করবে, আমরা নবীজিকে দেখিনি কিন্তু নবীর সাথে আমাদের রিলেশন হয়, নবীর সাথে আমাদের সম্পর্ক হয়, নবীর মজলিসে শরীক হয়েছে, নবীজিকে দেখেছে, কিন্তু নবীর সুন্নাতকে গ্রহণ করে নাই, নবীর আদর্শকে গ্রহণ করে নাই। আবু জেহেল, আবু লাহাব, আবু তালেব, তারপরে উতবা সাইবা, যারা, কিন্তু তারা নবীজির আপনজন হওয়া সত্ত্বেও নবীর সাথে তাদের নিসবত নাই, তাআল্লুক নাই, সম্পর্ক নাই। তাহলে আমরা নবীজিকে দেখিনি কিন্তু নবীর সুন্নাতের মাধ্যমে আমরা নবীর সাথে আমাদের সম্পর্ক কায়েম হয়ে যায়, নবীজির সাথে আমাদের রিলেশন, গুড রিলেশন কায়েম হয়ে যায় নবীজির সাথে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা নবীজি যেটা পছন্দ করতেন আমরা সেটাও করব। নিম্নমানের কাজে বামকে প্রাধান্য দেওয়া, আর উত্তম কাজে, ভালো কাজে ডানকে প্রাধান্য দেওয়া, এটা সবসময় আমরা করব, আমরা খেয়াল রাখবো। নবীজির দস্তরখানে একটা বাচ্চা, আমর ইবনে আবি সালমা, ওর হাত সমস্ত প্লেটের মধ্যে ঘুরতেছে। তো নবীজি বাচ্চাকে শেখালেন, আমরা আমাদের বাচ্চাকেও নবীজির এই সুন্নাতগুলি শিখাইতে পারি। নবীজি শিখালেন, কুল বিয়ামিনিকা, হে বেটা তুমি ডান হাতে খাও, কুল মিম্মা ইয়ালিকা, তোমার নিকট থেকে খাও, অন্যের সাইডে তুমি হাত দিও না। এক ধরনের খাবার হলে, ভিন্ন ধরনের খাবার হলে তো নিতে পারে বিভিন্ন সাইড থেকে, কিন্তু একই ধরনের খাবার যদি প্লেটে থাকে তাহলে নিজের সাইড থেকে খাইতে হবে। ওয়াসামিল্লাহ, আর নবীজি শিখালেন আল্লাহর নাম নিয়ে খাও। যে খানা তোমার জন্য সরবরাহ করলেন, সৃষ্টি করে তোমার সামনে প্লেটের মধ্যে হাজির করে দিলেন, সেই মহান আল্লাহ নামে তুমি খানা গ্রহণ করো, খাদ্য বা পানীয় পান করো, খাও। তা আমরা আল্লাহকে ভুলে যাই, আল্লাহর নিয়ামতের সময় আল্লাহকে ভুলে যাই, মনে করি তো আমার চেষ্টাই হয়েছে, এই খাবার তো আমি কামাই করে আমার সামনে আছে। আমাদের কি একটা দানা, একটা চাউল, একটা গমের বীজ, এটা কি সৃষ্টি করার ক্ষমতা আমাদের আছে? বলেন নাই। আমরা এত কিসের বড়াই করি, এত কিসের গর্ব করি, আর যা কিছুই আমাদের গর্বের জিনিস আছে সব তো আল্লাহরই দেওয়া। এই কথাটা কেন আমরা সৃষ্টি করি, চিন্তা করি না। যাক, 1 নম্বর বললাম এইটা। আর 2 নম্বর হলো যে বেশি বেশি সালাম দেওয়া, আগে আগে সালাম দেওয়া, শোনায় সালাম দেওয়া, এবং সালামের উত্তরও স্পষ্ট করে দেওয়া। বেশি বেশি সালামের প্রচলন করতে হবে আমাদের মধ্যে, তাহলে আমাদের ভিতরে বীর মহব্বত হবে।
গত জুমাতেও বলছিলাম, নবীজি বলছেন যে লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন না হবে। ওয়ালান তুমিনু হাত্তা তাহাব্বু, তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা একে অপরকে ভালো না বাসবে, মহব্বত না করবে। মুসলমান একটা শরীরের মতো, একজন আর একজন একটা অঙ্গ, অন্য অঙ্গের সাথে তার যেরকম সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। চক্ষু ব্যতীত হলে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ব্যতীত হয়ে যায়। তো মুসলমানও ওরকম, একজন আর একজনের সঙ্গে ভালো মহব্বত, ভালোবাসার সম্পর্ক থাকে। তার দিলেও কলেমা আছে, আমার দিলেও কলেমা আছে। ছেলে, চাচা, বাপ, ভাই কলেমা গ্রহণ করে না, ইসলাম গ্রহণ করে না, যুদ্ধের ময়দানে বাপকে হত্যা করে দিয়েছে। আর নবীজি বলছেন যে কলেমা পড়ে বিধর্মী, সে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল, সে তোমার ভাই রূপান্তরিত হলো। তুমি তার সাথে সালাম করো, মুআনাকা করো, তাকে ভালোবাসো। সে হতে পারে কৃষ্ণাঙ্গ, হতে পারে সে ভিন দেশি, কিন্তু পৃথিবীর সমস্ত কলেমা গো মুসলমান, সবাই আমরা ভাই ভাই, সবাই আমরা ভাই। যতক্ষণ তোমাদের মহব্বত না হবে তোমরা মুমিন হতে পারবে না। আলা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমলটা করলে তোমাদের ভিতরে ভালোবাসা, মহব্বত কায়েম হয়ে যাবে। আফশুস সালামা বাইনাকুম, সেই আমলটি হলো বেশি বেশি করে সালামের প্রচলন করো। সালাম দাও, সালামের জবাব দাও। এই জন্য উলামায়ে কেরাম বলছেন সালামের আদান প্রদান, শুনিয়ে সালাম দেওয়া, এবং সালামের আলিফ শব্দ যেটা, আলিফ তো না, হামজা, আসসালাম, আমরা সালাম আলাইকুম, সালাম আলাইকুম স্পষ্ট করে বলতে হবে। আসসালামু বলেন না আপনারা? আসসালামু আলাইকুম বলেন। হ্যাঁ, কেউ যদি আসসালামু আলাইকুম বলে আপনার উপরে সালাম বর্ষিত হবে, তাহলে কোরআন শরীফে আছে ইজা হুইয়িতুম বিতাহিয়াতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা, তোমাদের কেউ যদি সালাম দেয় তাহলে তার থেকে উত্তম তুমি তাকে রিপ্লাই করো, তার থেকে উত্তম ভাবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন কেউ যদি আসসালামু আলাইকুম বলে, ওয়া আলাইকুমুস সালাম বললে ওয়াজিব আদায় হয়ে যাবে, কিন্তু আল্লাহ বলছেন উত্তম, তার থেকে উত্তম কি? ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এর বেশি নাই। কিন্তু অনেকে বলে ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতুহু, নবীজি যতটুকু আমাদের জন্য দিয়ে গেছেন ব্যাস তার মধ্যে আমাদের থাকতে হবে। আবার বাড়াই দিলাম জান্নাতুহু ওয়া মাগফিরাতুহু, তাহলে যদি জান্নাত বাড়ানোই যদি শ্রেষ্ঠ হতো তাহলে নবীজি জানতেন না, নবীজি বাড়াতেন না? তো নবীজি যেটা বাড়িয়েছেন তার উপরে কেন বাড়াবো আমরা? তাহলে তো নবীজির সুন্নাত থেকে আমি উঠে গেলাম। এই জন্য জবাব দিতে হবে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একজন এসে সালাম দিল, তো নবীজি বললেন আশারাতুন, আসসালামু আলাইকুম বললেন, আশারাতুন 10 নেকি তোমার। আর একজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নবীজি বলেন 20 নেকি, সুবহানাল্লাহ। আর একজন এসে সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবীজি বললেন 30, আল্লাহ তোমাকে 30টা নেকি দান করলেন। আজকে তো আমরা নেকি কারেন্সি খুব বুঝি, ডলার খুব বুঝি, পাউন্ড বুঝি, এগুলি রিয়াল বুঝি, নেকি বুঝি না। যেদিন একটা নেকি কম পড়ে যাবে হাসরের ময়দানে আল্লাহ বলবেন যে তোমার একটা নেকি যদি হয় তাহলে তুমি জান্নাতে যেতে পারবা, যাও তুমি একটা নেকি নিয়ে আসো। ময়দানে হাসরে করবে, মায়ের কাছে যাবে, বাপের কাছে যাবে, স্ত্রী স্বামীর কাছে যাবে, স্বামী স্ত্রীর কাছে যাবে, বন্ধু বন্ধুর কাছে যাবে, বলবে আমার একটা নেকি হইলে আমি জান্নাতে যেতে পারি। বলে না, আজকে নেকি আমার বেশি প্রয়োজন, আমার বেশি প্রয়োজন, তোমাকে আজকে আমি নেকি দিতে পারবো না। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যেদিন মানুষ পলায়ন করবে তার প্রিয়জন থেকে, ভাইয়ের থেকে, পিতার থেকে, স্ত্রী থেকে, সাহিবাতি স্ত্রী থেকে, বানিহি সন্তান সন্ততি থেকে। बाप भाइयों माँ बहन फर्जंद जन और यारोगार, बापो भाइयों माँ बहन फर्जंद जन और यारोगार, आशिको माशूक नौकर बंदा ए खिदमत गुजार, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, काम आने का नहीं हर एक जुदा हो जाएगा, बल्कि हर एक अज़्म दुश्मन জান কা হো জায়েগা। সে কঠিন হাসরের দিনে বাপ ভাই ছেলে মেয়ে বন্ধু বান্ধব স্ত্রী স্বামী চিনবে না, পরিচয় দিবে না। বলকে হর এক আজম দুশ্মন জান কা হো জায়েগা, যে শরীরকে আমি সুন্দর রূপে পরবারিশ করতেছি, লালন পালন করতেছি, কত এক্সারসাইজ করতেছি, হাতকে ঠিক রাখার জন্য, পাকে ঠিক রাখার জন্য, মাথাকে ঠিক রাখার জন্য, ঘাড়কে ঠিক রাখার জন্য, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলিও তোমার বিরুদ্ধে চলে যাবে। সেই আল্লাহ মুখের উপরে মোহর মারি দেবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আল্লাহ বলেন আজকে আমি তোমাদের জবানের উপরে মোহর লাগিয়ে দিলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, তোমাদের হাতগুলি কথা বলবে, তোমাদের পা কথা বলবে, তোমাদের চক্ষু কথা বলবে, তোমাদের ঠোঁট কথা বলবে। এর দ্বারা কি করা হয়েছে, কোন হারাম কাজে এই অঙ্গ প্রত্যঙ্গগুলি ব্যবহার করা হয়েছে, কিয়ামতের দিন সাক্ষী দেবে, জায়গাও সাক্ষী দেবে। সূরা জিলজালের মধ্যে ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, যেদিন জমিন মাটি তার যাবতীয় খবরকে প্রকাশ করে দিবে। মাটির উপরে দাঁড়িয়ে আমরা যে কাজই করি না কেন মাটি সাক্ষী থাকে। ইট বালু এগুলি আমরা মনে করি প্রাণ নেই, প্রাণহীন বস্তু, আসলে তা না, সব কিছুরই প্রাণ আছে। এই জন্য জালালউদ্দিন রুমি বলেছেন, আবো আতেশ খাকো বাদো বান্দা আন, আবো আতেশ খাকো বাদো বান্দা আন, বা মানো তু মুর্দা বা হক জিন্দা আন। ওগো পৃথিবীর মানুষেরা, তোমাদের চতুর্দিকে যত আল্লাহর সৃষ্টি দেখতে পাও, পানি বাতাস মাটি সবকিছু আল্লাহর বান্দা, জীবিত, যদিও তোমাদের কাছে মৃত মনে হয় না কেন। আমাদের কাছে মনে হয় এগুলি মৃত, কিন্তু এগুলি কি, সবই জীবিত। ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, আল্লাহ বলেন পৃথিবীতে আমি আল্লাহর এমন কোন মাখলুক নেই, আমি আল্লাহর এমন কোন সৃষ্টি নেই যে সৃষ্টি আমি আল্লাহর জিকির করে না, তাসবিহ পড়ে না, গুণগান বর্ণনা করে না, এমন কোন মাখলুক আর সৃষ্টি নাই, সবাই আল্লাহর গান করে। চিন্তা করা উচিত যে আমি গুনাহ করতেছি, আল্লাহ এগুলি সাক্ষী থাকতেছে, কিয়ামতের দিন এগুলি সাক্ষ্য দেবে আমার আপনার বিরুদ্ধে, আমার অঙ্গ প্রত্যঙ্গগুলিও সাক্ষী থাকে, এগুলো কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে। যদি খুদা না করুন আমরা যদি নাফরমানি করি, গুনাহ করি। তো যাক, 2 নম্বরে বললাম কি, সালাম, সালাম বেশি বেশি করে একজন আর একজনকে সালাম দেব। সালামে যদি পুরাটাই কেউ দিয়ে দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল্লাহ পাক তাকে 30টা নেকি দেবেন, আর যে জবাব দিবে সেও পুরাটাই দিবে, ওয়া আলাইকুমুস সালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই আর যদি আসসালামু আলাইকুম বলে তো পুরাটাই বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তাহলেও পুরাটাও বলবে। তাহলে সালাম দিবে সহি শুদ্ধ ভাবে, সালাম আলাইকুম বলবেন। আমরা বলি গুড মর্নিং, অনেক মুসলমান আমরা বলি, আর ওর মধ্যে তো কোনো দোয়া নাই, কিন্তু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, যে আল্লাহর পক্ষ থেকে তোমার উপরে সালাম, আল্লাহর রহমত এবং আল্লাহর বরকত সমূহ তোমার উপরে বর্ষিত হোক। গুড মর্নিং, গুড নাইট, গুড আফটারনুন এগুলি বললে কি এই এত বিশাল ব্যাপক যে দোয়া সেটা কি হবে বলেন? তা আল্লাহর নবী যেটা আমাদেরকে দিয়েছেন সেটা কতই না সুন্দর। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি,
নবীজি বলেন যে আমার সুন্নাতকে ভালোবাসবে, আমার তরিকাকে মহব্বত করবে, ভালোবাসবে, আমল করবে, সে কেমন যেন আমি নবীকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমি নবীকে মহব্বত করলো সে আমি নবীর সঙ্গে জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, তু কুজাওয়া সুন্নতে আহমদ কুজা, বা মুহাম্মদ কাইসাওয়াত নিসবত তোরা। তুমি কোথায় আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কোথায়? তোমার জীবন একদিকে আর নবীজির সুন্নাত আরেকদিকে। তাহলে নবীর সাথে তোমার সম্পর্কটা, নিসবত সম্পর্ক কিভাবে কায়েম হবে? এজন্য নবীজির সুন্নাত আমরা সালাম, এটা বেশি বেশি আর এক হাদিসে আসছে 4টা আমল করো। নবীজি বলছেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম দাও, সালামের উত্তর দাও। শুনিয়ে কি করো? সালাম দাও। অনেকে শুধু হাত দেয়, স্যালুট মারে, মুখে কিছুই বলে না। যদি কাছাকাছি হয়, যেখানে আওয়াজ পৌঁছছে সেখানে ইশারার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, যেখানে আওয়াজ পৌঁছছে না, দূরে আছে, তো সেখানে আপনি হয়তো হাত দিয়ে ইশারা করতে পারেন। আর কাছে হইলে তো জবানেই সালাম দিবে, মুখেই সালাম দিবে। আফসুস সালাম, সালাম বেশি বেশি করে তোমরা দাও। ঘরে ঢুকতেছি, আমি আমার স্ত্রীকে সালাম দিই না, ছেলে মেয়েকে সালাম দিই। ঘরে প্রবেশ করলে সালাম দাও। নবীজি বলেন তোমার ঘরে আল্লাহ বরকত ঝাড়ে দেবে, তুমি ঘরের মধ্যে সালাম দিয়ে দাও। আমরা তো এগুলি করি না, আমল করি না, তো আমাদের ঘরে বরকত রহমত কিভাবে আসবে? স্বামী স্ত্রী দ্বন্দ্ব, ছেলে মেয়ে ভাই বোন দ্বন্দ্ব, পরিবারের সদস্যের মধ্যে দ্বন্দ্ব। সালাম দাও মহব্বতের। হুজুর হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন তোমার ঘরে প্রবেশ যখন করো, তুমি ঘরওয়ালাকে ওদেরকে অবশ্যই তুমি সালাম দেবে। ইভেন ঘরে যদি কেউ নাও থাকে তাহলে সেখানেও তুমি সালাম দাও, ফেরেশতা আসে সেখানে। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এইটা বলে যে আমাদের উপরে এবং আল্লাহর নেক বান্দা যারা আছে সবার উপরে সালাম। ঘরে কেউ নাই, এই সালাম। তাফসুস সালাম। 2 নম্বরে বলছেন ওয়া আতিমুত তাআম, খানা খেলাও, মেহমানদারি করো। মাশাআল্লাহ, অনেক ভাই তাদের এই গুণ আছে যে মানুষকে মাশাআল্লাহ সে খাওয়াইতেছে, মেহমানদারি করতেছে, এর দ্বারাও মানুষের মহব্বত পয়দা হয়। যাকে তুমি খাওয়াইলে বা তাকে উপকার করলে, কিছু গিফট করলে, হাদিয়া দিলে, তাহা দাও তাহাব্বু। নবীজি এক হাদিসে বলছে পরস্পরে একে অপরকে গিফট কর। গিফট মানে হাদিয়া দাও, মহব্বত পয়দা হবে, মহব্বত পয়দা হবে। আতইমুত তাআম, খানা খাওয়া। তারপরে 3 নম্বর বলছেন আলিমুল কালাম, নরমিয়াতের সাথে কথা বলো, নম্রতা ভদ্রতার সাথে কথা বলো। কর্কশ ভাষা, উগ্র ভাষায় কথা বলো না। দেখেন না হিন্দুরা কি রকমের উগ্র ভাষা দিল আমাদের। আমাদের কি সহকারী হাই কমিশন পতাকা, যার প্রতিবেশী, আরে প্রতিবেশী হিন্দু ও মুসলিম হোক, নবীজির বাসায় যে খানা তৈরি হইতো, হুজুর ইহুদি প্রতিবেশী ঘরওয়ালাদেরকে বলতেন যে আমার প্রতিবেশীকে তুমি কিছু পাঠাইছো, বলা হয়েছে যে উনি তো ইহুদি। নবীজি বলছেন আরে ইহুদি তাতে কি হয়েছে, সেও তো আমার প্রতিবেশী। হিন্দু হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, আমার বাড়ির পাশে বাড়ি, বাসার পাশে সাথে, তার প্রতিও তো আমার হক আছে। কি হক আছে না? হিন্দু বলে কি আমরা তাদেরকে মারবো, তাদের কাটবো, তাদের ভাঙবো? মুসলমান এটা করতে পারে না। কোন মুসলমান দেশে দেখবেন যে এটা হয় না। তারা কিভাবে উগ্রতা দেখাচ্ছে দেখেন হিন্দুস্তানে, আমাদের মসজিদগুলির নিচেই তারা মন্দির আবিষ্কার করে। আরে শত শত বছর আগে, খোদা না করুক যদি হয়েও থাকে এই কাণ্ড, কিন্তু আমাদের বিশ্বাস কোন মুসলিম শাসক মন্দির ভেঙে তারা মসজিদ করে নাই। কি বলেন? প্রকৃত মুসলমান যে সে কোনোদিন এটা করতে পারে না। যদি করেও থাকে শত শত বছরের কথা, এটা হয়ে গেছে মসজিদ, তো কিয়ামত পর্যন্ত মসজিদই থাকবে। এটা ভাঙার কি দরকার? আরো মসজিদ তোমরা মন্দির বানাইলে অন্য জায়গায় বানাও, কিন্তু মুসলমানদের স্থাপনা মসজিদগুলি ভেঙে ভেঙে তোমরা এখন কি করতেছো? সেখানে মন্দির আবিষ্কার করতেছো। তাহলে চিন্তা করেন, প্রতিবেশী সুলভ আচরণ তো হলো না, কিন্তু আমরা মুসলমান যারা, আমাদের পাশে হিন্দু থাক অথবা আমাদের প্রতিবেশী রাষ্ট্র হিন্দু, তাদের সাথে আমরা ভালো আচরণ করব। কি বলেন, করবো না তাদের সাথে? আল্লাহ বলছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, তুমি মোকাবেলা করো তোমার শত্রুর সাথে সুন্দর পন্থায়, ভালো পন্থায়। আমরা তাদের সাথে দুশ্মনী রাখতে চাই না, আমরা তাদের সাথে শত্রুতা রাখতে চাই না, আমরা চাই প্রতিবেশী সুলভ তাদের সাথে আচরণ করব। এই জন্য নবীজি বলছেন নম্রতা দেখাও, ভদ্রতা দেখাও,
নম্রভাবে তুমি কথা বলো, আলিদুল কালাম। আর 4 নম্বরে বলছেন সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, গভীর রাতে মানুষ ঘুমিয়ে পড়েছে, এখন তুমি তোমার পরম বন্ধু আল্লাহ যিনি কখনো ঘুমান না, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যার কোনো ঘুম আসে না, যার কোনো দিন তন্দ্রা আসে না, সেই মহান মালিকের জন্য তুমি গভীর রাতে দাঁড়িয়ে তার সাথে তুমি কথোপকথন করো, আল্লাহর কালাম তেলাওয়াত করো, নামাজের মধ্যে তুমি তার সামনে দাঁড়িয়ে যাও। সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ আরামের ঘুমের মধ্যে, নিদ্রার মধ্যে তারা ঘুমিয়ে আসে, ওই সময় তুমি দাঁড়িয়ে যাও, আল্লাহর সামনে নামাজ পড়ো, তাহাজ্জুদের মধ্যে তুমি লিপ্ত হয়ে যাও। মিয়ানে আশিক ও মাশুক রমজেস, মিয়ানে আশিক ও মাশুক রমজেস, কিরামান কাতিবিনরা হাম খবর নেস। আশিক মাশুক, প্রেমিক আর প্রেমস্পদের মধ্যে এমন সম্পর্ক, গভীর মহব্বত আর ভালোবাসার সম্পর্ক, কিরামান কাতিবিনও জানবে না, 2 ফেরেশতাও জানে না। আল্লাহর মধ্যে বান্দার মধ্যে মহব্বতের সম্পর্ক, রাত্রে দাঁড়িয়ে এই 4টা আমল যদি করো, বেশি বেশি করে সালাম বিনিময় করো, খানা খাওয়াও, নম্রভাবে কথা বলো, আর রাত্রে গভীর রাতে উঠে মানুষ ঘুমিয়ে আসছে, তখন তুমি 2-4 রাকাত নামাজ আল্লাহর সামনে দাঁড়িয়ে তুমি পড়ো, তাদখুলুল জান্নাতা বিসালাম। এই 4টা আমল যদি তুমি করো, তাহলে সালামতির সাথে নিরাপদে তুমি জান্নাতের মধ্যে পৌঁছে যাবে, নিরাপদে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। সময় গেছে, শীতকাল, আপনাদের অনেক প্রোগ্রাম থাকে, আসলে আমি চাই যে একটু আগে আগে শেষ করব, কিন্তু কথার লতা পাতা এদিকে ওদিকে মানে চলে যায়, এই জন্য তা আজকে আর লতা পাতা বৃদ্ধি করবো না। আর একটা আমল রয়ে গেছে, সেটা হলো বেশি বেশি জিকির করা, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় জবানের মধ্যে আমরা যদি জিকির তাজা রাখি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 300 বার প্রতিদিন, আমরা যদি এই কলমে সুর 100 বার, দুরূদ শরীফ 100 বার, যে কোনো ইস্তিগফার 100 বার, প্রত্যেক ফরজ নামাজের বাদে, সুন্নাত থাকলে সুন্নাত পড়ে, সুন্নাত না থাকলে, সুন্নাতে মুআক্কাদা না থাকলে সুন্নাতের আগে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। সিঁড়িতে তো আমাদের অনেকের উঠা লাগে, অথবা লিফটে উঠা লাগে, উঠার সময় আল্লাহু আকবার, নামার সময় সুবহানাল্লাহ, সমতল ভূমিতে চলার সময় কি লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির যদি আমরা জবানের ভিতরে তাজা রাখি, জিক্রে ও আমদ গজায়ে রুহেরা, জিক্রে ও আমদ গজায়ে রুহেরা, মারহামা মাদহি দিলে মজরুহেরা। আল্লাহর জিকির করো, তোমার অন্তরের রুহের খোরাক হবে, রুহের খাদ্য হবে, আর তোমার এই ব্যথিত হৃদয়ের জন্য মারহাম হবে। মারহাম মানে পট্টি, ওষুধ হবে তোমার এই ব্যথিত হৃদয়ের জন্য। এই জন্য আমরা আমাদের জামানকে, যে ব্যক্তি আল্লাহর জিকিরে তরুতাজা রাখবে, ময়দানে হাসরে কিয়ামতের দিন হাসতে হাসতে যে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তো ওলামায়ে কেরাম অভিজ্ঞতার দ্বারা বলছেন, যারা এই 3টা সুন্নাতকে তারা আমল করবে, তো আল্লাহ এই সহজ সুন্নাতকে আল্লাহ তাআলা অন্যান্য সুন্নাতগুলির উপরে চলা আল্লাহ সহজ করে দেবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জুমার আদাব, জুমার দিনের আমল, এর আরেকদিন বলবো, ওইটা বলতে চাইছিলাম।